আমি এখানে আশা প্রকাশ করছি ইনশাআল্লাহ পুরো বিশ্ব আরো একটা জায়গায় পালাতে দেখবে সে হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী গত 6 ডিসেম্বর অঞ্চলে মণিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে আমার এক বাংলাদেশি হত্যা করা হয়েছে। তার আগে ঠাকুরগাঁও বাংলাদেশ সীমান্তে সেপ্টেম্বর মাসে একজন জয়ন্ত কুমার সিং নামে একজনকে হত্যা করা হয়েছে। সেই সরকার ক্ষমতায় এসেছে কিন্তু প্রকাশ্যে ভারতের বিরোধিতা করে। সেই সরকার আসার পরে ভারতীয় সেনাবাহিনী নেপালে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভারত দিতে নেপাল কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র, তারপরে সেখানে ভারতীয় বিশ্বাস করেছে। কারণ ভারত ভারতীয় সরকার একটি উগ্রবাদী সরকার, তারা শুধুমাত্র প্রতিবেশী দেশগুলোকে পণ্য সংঘাত লাগিয়ে নিজেদের তারা জিনিস করাতে চায়। শ্রীলঙ্কায় ব্যর্থ হয়েছে, পাকিস্তানে ব্যর্থ হয়েছে, পুরো মহাদেশে প্রতিবেশে ভারতের কর্তৃত্ব কমে গেছে। ভারতের জন্য সবচেয়ে বড় আঘাত ছিল তাদের প্রান্ত শাসক যাকে দিল্লিতে নবপ্রভুর আশ্রয় দিয়ে রেখেছে সেই হাসিনার পতন ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা ছিল। ভারতের যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন অজিত ডোভাল, আমার তো মনে হয় তাকে ভারতীয় জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যে প্রত্যেকটা দেশে রায়ের মাধ্যমে যেভাবে ষড়যন্ত্র করছিল প্রত্যেকটা দেশকে প্রত্যাখ্যান করেছে, ভারতের গণতান্ত্রিক চরিত্রকে হরণ করেছে, তার জন্য অজিত ডোভালের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। ভারত যে বাংলাদেশে তাৎপরিক কথা বলে এখানে হিন্দুদের উপর নির্যাতন করা হয়, আমি আজকে গণমাধ্যম বন্ধুদের কাছে জিজ্ঞাসা করবো, আপনারা কি জানেন কাশ্মীরে কিভাবে নির্যাতন করা হয়েছে? কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতনের সময় তারা জুনায়েদ আহমেদ পলকের মতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কাশ্মীরের বাইরে কাশ্মীরের ছাত্ররা যারা দিল্লিতে থাকতো তারা কিন্তু সেখানে অনেক টেলিফোনে অনেকদিন কথা বলতে পারতো না তাদের আত্মীয় স্বজনদের সাথে। 2013 সালে কুলুরুম একটা গ্রামে ভারতীয় বিএসএফ কাশ্মীরের 6 জনকে এক গুলিতে হত্যা করেছিল। আমরা কিন্তু সেগুলো ভুলে যাই নাই। দিল্লিতে মুসলমানদের উপর আগ্রাসন হয়েছিল, সেখানেও মুসলমানদের ছাত্ররা কিন্তু বিক্ষোভ করেছিল। মনে রাখতে হবে আমাদের জুলাই বিপ্লবের সময় ভারতের অনেক ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের বিপ্লবের পক্ষে অংশ নিয়েছিলেন, আমাদের পক্ষে সম্মতি প্রকাশ করেছিলেন। আমরা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারত বাংলাদেশের সম্পর্ক পিপুল টু পিপুল, জনগণের সাথে জনগণের সম্পর্ক। হিন্দুত্ববাদী মোদী সরকার এখানে কোন দিনও আর কখনো জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের পবিত্র জমিনে 1 ইঞ্চি মাটির ভিতরে যদি তাকানো হয় সকলের মধ্যে সেই চোখ আমরা ভারত শুধুমাত্র যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তা না, রীতিমতো তারা পানি সন্ত্রাসও চালিয়েছে। সিলেটে বন্যা হয় তার কারণ তাদের সেই পানি সন্ত্রাসের কারণে। ভারতের পানি সন্ত্রাস শুরু হয়েছিল মুজিব ইন্দিরা চুক্তির পরে। স্বাধীনতার পরে শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর যে চুক্তি হয়েছিল সেটা ছিল ভারতীয় সরকার কর্তৃক বাংলাদেশের সাথে প্রথম এবং সবচেয়ে বড় মস্করা। সেই চুক্তির পরে ইন্দিরা মুজিব চুক্তির পরে 41 দিন একটা বাদ খুলে দিয়েছিল ভারত। তারপরে কিন্তু তারা পানি প্রত্যাহার অব্যাহত রেখেছিল, যার ফলে গঙ্গা নদী শুকিয়ে যায়। এখনো দেখবেন অববাহিত অনেক ছোট বড় নদী শুকিয়ে গিয়েছে। আমাদের এখানে যে বন্যা হয় তার অন্যতম কারণ ভারতীয় পানি আকর্ষণ। ভারতের আগামী যুগ সেভাবে শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে আমাদের সাথে চুক্তি করেছে, অসম চুক্তি করেছে, এটা পুরো বিশ্বের দিকে লজ্জা।
আগামী গ্রুপের মতো সন্ত্রাসী ব্যবসায়ী গোষ্ঠী পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ফিরে। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, তারা অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে তারা যে ধরনের বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমরা তাদেরকে স্বাগত জানাই। এখানে একটা ঘটনা আমি বলতে চাই। কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব এসেছিল বিক্রম মিশ্রি। সে তার সংসদে যে বক্তব্য রেখেছে যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, তো আমার মনে হয় বিক্রম মিশ্রি তার সংসদীয় কমিটিকে বলেছে, ভাই আমার নাম বিক্রম মিশ্রি, আর বাংলাদেশে একটা খাবার আছে চাল মিষ্টি। আমি যদি যে সেখানে হোমে বসে করতাম আপনি আমাদের মতো, তাহলে বাংলাদেশের জনগণ চাল মিষ্টির মতো ছিল। পরিশেষে একটা কথা বলবো, বাংলাদেশ আগামী বছরে একটি রাজনৈতিক সরকার দেখতে চায়। বাংলাদেশের জনগণ চায় তাদের দীর্ঘদিনের যেই বঞ্চিত ভোটাধিকার সেটা প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, নতুন বছরে জনগণকে নির্বাচনের রোডম্যাপ উপহার দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দেশকে নিয়ে যাবেন এবং আগামীতে আমরা এনডিএম সহ বেশিরভাগ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে বিএনপির সাথে আমরা ছিলাম, একসাথে জাতীয় সরকার গঠন করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।